নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি সিম ভর্তা। আর এই সিম ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তবে দেখে নেওয়া যাক আজ আমার সিম ভর্তা রেসিপিটি। সিম ভর্তা বানানোর জন্য আমি সবার প্রথমে কচি দেখে সিম নিয়ে নিয়েছি। আর সিমের দুই পাশে আঁশগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সিমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল আর তাতে দিয়ে দিয়েছি নুন। এবার সিমগুলো দিয়ে আমি 5 মিনিট মতন সিমটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম, সিমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিমের জলটা ঝরিয়ে তুলে নেব সিমটা। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া রসুন, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে, দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। এবার আমি সিদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর পেস্ট করে নেওয়ার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখতেই পাচ্ছ আমি পেস্ট করে নিয়েছি, পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে আমি একটু বেরেস্তার মতন করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতন করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেব। এবার তেলটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। তারপরে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। আর তেলটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পেঁয়াজ যদি এক টুকরো থেকে থাকে তাহলে কিন্তু ভর্তাটা একটু তেতা ভাব চলে আসবে। তাই আমি তেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরেই লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। আর ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ ছাড়বে তখন আমি সিম ভর্তাটা দিয়ে দেব। আমি কিন্তু সিমটা সিদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে আর কোনো রকম নুন ব্যবহার করব না। একটু কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব কয়েক দানা চিনি। তোমরা যারা চিনিটা পছন্দ না করো তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ না কড়ার গায়ের থেকে ছেড়ে আসছে। তো ভর্তাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কড়ার গা থেকে ছেড়ে আসছে। এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যে কোনো ভর্তাতে বেরেস্তা ভাজাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।